তো দেখো বন্ধুরা, কর্তামশাইয়ের বাজার এখানে হয়ে গেছে। উঠান ফুটানের যে ঘাস হয়েছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বাজারে গিয়েছিল। আর চিংড়ি মাছ নিয়ে এসেছে, এঁচড় নিয়ে এসেছে। আজকে এঁচড় চিংড়ি রান্না হবে। তাই বলছে যে সকাল সকাল বাজার গিয়ে আমি বাজার করে নিয়ে এলাম। আমিও বলছি যে তুমি বাজার করে নিয়ে এলে আমিও এবার কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসে রান্না করব, আমারও তো কষ্ট হবে। তো এরকমভাবে খুনসুটি চলে। এটা হচ্ছে বাস্তব জীবন, তাই না? বাস্তব জীবন বড্ড কঠিন। সিনেমাতে কি হয়, 3 ঘন্টার যে সিনেমাতে বিয়ের পর সিনেমা মানে শেষ হয়ে যায়, আর বাস্তবে বিয়ের পর মানে সিনেমা শুরু হয়, এরকম ধরনের একটা কথা আছে। সত্যি তাই, সবার জীবনেই দেখবে মানে বিয়ের আগে একটা অন্যরকম জীবন, বিয়ের পর পুরো জীবনটা সম্পূর্ণই সবারই পাল্টে যায়, তাই না? ছেলেদের যেমন হয় মেয়েদেরও সেরকমই একই ব্যাপার হয়। তো আমরা যে যারটা অনুভব করতে পারি। তো দেখো বাজার টাজার করে নিয়ে এসেছে, ক্যাপসিকাম নিয়ে এসেছিলো, ডিম ফিম দিয়ে একটা মানে ভুজিয়া মতো বানিয়ে নিয়েছি। যেহেতু ব্রাউন ব্রেড আছে তো ওইটা দিয়ে খাওয়া হবে, সকালের নাস্তা এটাই। আর বাজার তো হয়ে গেছে বললাম, দেখালাম। আমি দেখানি, তোমাদের দাদাভাই দেখালো। চিংড়ি মাছ এঁচড় নিয়ে এসেছে, তো ওটাই রান্না হবে। আর ব্রেডটা দারুণ খেতে লাগছিলো, ব্রাউন ব্রেড আমার খুব প্রিয়। মানে ডিমের ভুজিয়া দিয়ে পেলে তো আর কিছুই চায় না, গরম গরম ব্যাপক লাগে। তো তিনজনে মিলেই খেয়ে নেবো। তারপরে দেখো একটু বসেছিলাম, তো কর্তামশাই হাতে একটু নেল পালিশ পরিয়ে দিচ্ছিলো। আমার নেল পালিশ আমার সবসময় ঘরে অনেকগুলো করে কেনা থাকে। যেহেতু মেয়ের মা, মেয়েও সাজবে। আমি লেবু লঙ্কা কি করবো? নজর দেবে না বাবা, আজ শনিবার না? আচ্ছা, আমার জন্য লেবু লঙ্কা বলছে, বলছে মা তোমার জন্য পাপা লেবু লঙ্কা নিয়ে এসেছে। আশ্চর্য। টক দই গা গোলাচ্ছে আমার, আমি খাবো। বলো, আমার বউ আমার কথা শোনে না, খালি মুখ করি। কি করছো আমার জন্য? হ্যাঁ দাদা আদায় করছি বাবা, একটু দই এনে দিয়েছো না, আদর করছো? রান্না করে খাওয়াতে হবে, তবে হবে। এই বাপ্পাটিতে রান্না কর। ভুলে গেছি কি করে রান্না করে এঁচড়? মানে বলছে ওই তো এঁচড় আর চিংড়ি একসাথে হয়ে গেল রান্না। প্রথমে এঁচড়গুলোকে ভালো করে কেটে নিয়ে সিদ্ধ করে নিতে হয়। তার সিদ্ধটা কেমন করে করতে হয়, তো একটুখানি নুন, হলুদ, গরম জল দিয়ে এঁচড়টাকে ফুটিয়ে দিতে হবে। তারপরে এঁচড়গুলোকে ভাজা করে মানে জলটা ছাড়িয়ে কি বলে ওইটা, জলটা ঝরিয়ে রাখ, পড়ে যাবে এক্ষুনি। ও এঁচড়গুলোকে ভাজা করে নেবো। তারপর চিংড়ি মাছগুলো ওতে কি আছে? করে নেবো, বাইরে আছে। তারপরে করে নেবো, তারপর আলুগুলো একটু ভেজে নেবো। তারপরে কি বল, তারপরে কি কি করতে হবে? তারপরে মশলা কষতে হবে। তারপরে কি করতে হবে? মশলা দিয়ে করে খুন্তি ডালি হবে। বাবা কি ভালো রেসিপি বলছে, খুন্তি ডালি হবে। আর কি এনেছে? ময়দা আর কি? লেবু লঙ্কা। তা কি বলি, মাজা নাকি মিথ্যাবাদী? ওতে কি আছে ব্যাগ দেখ। পরোটা বানাবে। অত পাউরুটি আছে, আবার পরোটা খাওয়ার জন্য ময়দা? আমি খালি সারাদিন রান্নাই করতে থাকি। আমি টক দইটা আগে খাবো। আমি খাবো না, তোকে খেতে হবে, একটু জল দিতে। দেবো না, আমি খেয়ে রিভিউ দিই কেমন হয়েছে, তারপরে তোরা খাবি, ঠিক আছে? ভালো হবে না, ভালো না। দেখি দেখি দেখি, এই মাছি বসছে, দূর দূর দূর। খাদ্যখান থেকে নিয়েছো? ব্যাপক খেতে। তাই তো। কেমন বসেছে। দই খাবো না, ওর মাথায় মাখার জন্য আমি রেখে দেবো। কি দারুণ লাগছে খেতে। আমার চোখগুলো ঢুকে গেছে দেখো। বাটিতে রান্না করবেন, আমাকেই করতে হবে, শরীর খারাপ হোক যাই হোক।
রান্না থেকে রেহাই নেই। আর এত ওয়েদারটা খারাপ, পুরো ঠান্ডা লাগছে, আমি চাদর গায়ে দিয়ে বসে আছি। এঁচোড়টা কাটবো যা হোক করে কেটে, ওই এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর ভাত, আর কিছু করব না। চোখ মুখগুলো আমি নিজে নিজে বুঝতে পারছি ছলছল করছে। মাছি বসবে, জল জিরা মেশা, খেতে ভালো। আর একটুখানি মিশে দেখ। হ্যাঁ, কেমন লাগে এক সাইডটা মেখে দেখ। এইসব ভালো খাও, অল্প পরিমাণে খাও, খাবার পরে সেটা ঠিক আছে। জোয়ান খাও, টক দই শরীরের জন্য ভীষণ উপকার, ভীষণ। আজকে জব্দ করেছি, মাছ বাছাচ্ছি। আমার সোনা মামা কাজ করে, টুকটাক করে করে। দেখি কেমন বাসছিস দেখে। কে রান্না করবে? মানু করবো আজকে? ছবিটা কি বাজে আসছে দেখো, অন্ধকার বলে, এই জন্য। বড় করে দেখো, এটা দেখো, আলুগুলো দেখো। এই যে এইটা যে মাছটা যে ভাজলাম, পুরো চিংড়ি মাছের গন্ধটা আছে না। একটু গরম মশলা না বাবার আগে দেবো, এখন না। ঘি দেয়, ঘি দেবো না, শুধু গরম মশলাটা দেবো। এই সিজনের একদম জনপ্রিয় খাবার বলো, আমার তো ভীষণ ভালো লাগে। একটু বাসি রেখে দিই আমি, আবার তারপরে দিনে সকালে খাই, কালকে খাই। কেমন লাগছে? এরকম একটু একটু করে জল দেবো, জলটাও গরমই আছে, এরকম একটু একটু করে জল দেবো আর কষাবো।
দিয়ে দিয়েছি। কর্তামশাইকে বললাম তুমি ওই বজরংবলীর। আর মেয়েদিকে দেখো বন্ধুরা পড়তে বসেছে। আজকে শনিবার, স্কুল যায়নি, বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা খারাপ, ওই জন্য এখানে অনেকেই যায়নি আমাদের আশপাশের, কাউকে যেতে দেখিনি। ও বললো মা আজকে আমি যাবো না। ঠিক আছে, আর এখানে পড়তে বসেছি। বাবা আজকে বিকালে পড়া নেই তো? আচ্ছা, সকালে টিউশন গিয়েছিল। ওই ল্যাম্পটার কাছে ঝুলে দাও না হলে। কোথায় দিচ্ছ? আচ্ছা যেখানে ভালো বুঝবে দাও, যেন লোকের দৃষ্টি পড়ে লেবু লঙ্কাটার দিকে। হ্যাঁ পড়বে। তো বন্ধুরা সানটান হয়ে গেছে, সানটান সেরে নিয়েছি, পুজো দেওয়াও হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে, খক করে বসে কাশছে এখানে। আর এই যে কর্তামশাইয়েরও স্নান হয়ে গেছে, ওকে একটা আমি টিপ পড়ছিলাম, সিঁদুর পড়ছিলাম, গিয়েছিল, এই যে কালিয়া পাঠান করে দিয়েছি, ওকেও পরিয়ে দিয়েছি। চলো রান্না হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো, খিদে লেগে গেছে। আর প্রচণ্ড সর্দি হয়েছে, মানে তিনজনেরই সর্দি কাশি লেগেই আছে, অটোমেটিক চোখ দিয়ে আমার জল বেরিয়ে যাচ্ছে। চলো ভাতটা ধরে ধরে নিয়ে আসো না, মানুষ জলগুলো রেডি কর, একটা ফটো তুলে কিনে আসো, একটা থাম্বেল বানানোর জন্য ফটো তুলবো, জলদি আও। থাম্বেল ধরো, পিছন দিক থেকে সাইড হয়ে থাকো। হ্যাঁ, তেতালি তেতালি তেরা বজন না যায় খালি, তেতালি তেতালি। দাঁড়া, রান্না বান্না এটাই হয়েছে বন্ধুরা, গরম গরম ভাত, এই যে, আর এখানে হচ্ছে স্পেশাল এঁচোর চিংড়ি। খালি কালারটা দেখো, দুর্দান্ত কালার হয়েছে, গরম পুরো। পুরো ধোঁয়া উঠছে একদম। না এমনি করে ভেজে দাও না। কয়েকটা দেখো কেমন হয়েছে, লুকটা দেখো, ভালো লাগছে, পুরো ধোঁয়া উঠছে একদম। হ্যাঁ জল পুরোটা ভালো থাকা তো। মানা চলে এসো, চলো খেতে দিই।